হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুক বুক। আজকে চলে এসেছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাও মালাই কুলফি। মালাই কুলফি বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের একটা প্যাকেট দুধ নিয়েছি। তোমরা বাজারের যে কোনো দুধই নিতে পারো। আমি এখানে এক প্যাকেট দুধকে ভালো করে কেটে একটা পাত্রের মধ্যে করে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর একটা হাতা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি এখানে এক প্যাকেট দুধের মধ্যে 4 চামচ মতো চিনি অ্যাড করেছি। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি এখানে অ্যাড করবে, যতটা কম বেশি মিষ্টি তোমরা খেয়ে থাকো। দুধটাকে এখানে ভালো করে জ্বালিয়ে নেওয়ার পর আমি একটা ছোটো বাটিতে কেসর গুলে রেখেছিলাম আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তাই এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। সেই অনুযায়ী তোমরা যদি 1 কেজি দুধ নাও তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ আর 2-3টে এলাচ। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কাপে সাজিয়ে রাখার পর এক একটা কাপে এখানে দুধগুলোকে ভালো করে ঢেলে দিয়েছি, জ্বালানো দুধটাকে। আর এখানে আমার কাছে একটা ছোট মটকা কুলফির মোল্ড ছিল, আমি ওর মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি ফয়েল পেপারগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর গার্ডার দিয়ে ভালো করে আটকে দিলাম। ভালো করে আটকে দেওয়ার পর এর মধ্যে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে তার উপর আমি চামচগুলিকে সেট করে দেবো। আর এটাকে আমি ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা মতো রেখে দেবো। তো চলে এসেছি আবার 10 থেকে 12 ঘন্টা পর ফ্রিজ থেকে কুলফিগুলোকে বার করে নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ কুলফিগুলো কত সুন্দর জমেছে। এবার আমি কুলফিগুলোকে তোমাদের সামনে মোল্ড আউট করে দেখাবো। দেখো আমি সাইড দিয়ে একটু কেটে নিলাম। এবার এটা কত সুন্দর হয়েছে। আর এই কুলফিটা তোমরা যদি বাড়িতে বানিয়ে রেখে দাও তোমরা অনেক দিন এটা স্টে করতে পারবে, আর এটা অত সহজে গলবে না। আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং এটাই লেগেছে যে মটকা কুলফির ভারে এই ছোট্ট কুলফিটা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদের একটু নিয়েও দেখালাম যে এটা কতটা শক্ত, এটা অত সহজে গলবে না। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।